আসসালামু আলাইকুম। একজন বোলারের জন্য আইপিএল এ মার্জিন অফ এররটা খুবই কম, অর্থাৎ আপনার খুব ছোট ছোট ভুলের জন্য, অর্থাৎ একটু কম অ্যাকুরেট হলেই আপনাকে হয়তো বা 4 বা 6 কনসিড করতে হতে পারে। আজকে মোস্তাফিজ যে 4 গুলো কনসিড করেছে, খেয়াল করে দেখবেন সবগুলো 4ই ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, ডিপ থার্ড ম্যান, ডিপ ফাইন লেগ কিংবা ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, ওই অঞ্চলগুলো দিয়ে স্ট্রেইট বা মিড উইকেট, কাভার, এক্সট্রা কাভার, লং অন লং অফ, ওই সমস্ত অঞ্চল দিয়ে মুস্তাফিজ কিন্তু 4 কনসিড করে নাই। তার মানে এই সমস্ত অঞ্চল দিয়ে ব্যাটাররা 4 মেরেছেন, মানে তারা ম্যানুফ্যাকচার্ড শট খেলেছেন। অনেকাংশে গুড বলেও তারা 4 মেরে দিয়েছেন, অর্থাৎ এই জায়গাটায় আরো বেশি মাত্রায় অ্যাকুরেট হওয়ার শিক্ষাটা মুস্তাফিজুর রহমান পাচ্ছেন আইপিএল থেকে। উল্টো আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, 3টা 4 আমি আপনাকে বলতে পারবো যে 3টা 4 সত্যিকারের অর্থে ভালো বলে ব্যাটসম্যান 4 মেরেছেন, ফিল্ডারের একটা গলদ ছিল, ফিল্ডারের এফোর্টটা খুব একটা ভালো ছিল না। আপনারা খেয়াল করে দেখেন 3টা 4 এরকম আছে যার মধ্যে 2টা 4-এর জন্য আমি সরাসরি সত্যিকারের অর্থে সামির রিজভিকে দায়ী করব। সামির রিজভির ওই অঞ্চল থেকে 2টা 4 সত্যিকারের অর্থে আরেকটু ভালো এফোর্ট হলে হয়তোবা 1 রানের বেশি ব্যাটাররা পেতেন না। আরেকটা আমার কাছে মনে হয়েছে রবীন্দ্র জাদেজার মতো ফিল্ডার, ওই অঞ্চলটাতে তার একটা ডাইভিং এফোর্ট দরকার ছিল, বা তিনি নর্মালি ডাইভিং এফোর্ট দেন, কিন্তু সামহাও ওই সময়টাতে তিনি ওই ডাইভিং এফোর্টটা দিতে পারেন নাই। সো ফ্যাক্টরটা ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ যতগুলো 4 কনসিড করেছেন তার মধ্যে এই 3টা 4 তিনি কনসিড নাও করতে পারতেন যদি ফিল্ডারদের কাছ থেকে একটু ভালো এফোর্ট হতো। আরেকটা বিষয় বলে, সেটা হচ্ছে যেটা শুরুতে আমি বলছিলাম, মার্জিন অফ এররের জায়গাটা খেয়াল করে দেখেন। কেএল রাহুল অফ স্ট্যাম্পের বাইরের বলে যে 4টা মেরেছেন, এটা কিন্তু একটা ম্যানুফ্যাকচার্ড শট। টু বি ভেরি অনেস্ট, দিস ইজ আ ম্যানুফ্যাকচার্ড শট। বলে এই জায়গাটা আপনি বলতে পারবেন না যে বলটা খারাপ ছিল। ডেফিনেটলি ফিল্ডারের একটা গলদের জায়গা ছিল, ফিল্ডিং এফোর্টটা বেটার হতে পারতো, সেই জায়গাটা ফিল্ডিং এফোর্ট হয় নাই, কিন্তু লোকেশ রাহুল ওই জায়গাটা টাইমিংটা ভালো করেছেন। নিকোলাস পুরান যে 2টা 4 মেরেছেন মোস্তাফিজকে, আমার কাছে মনে হয় সেকেন্ড 4টা এটা একটা খারাপ বল ছিল, কিন্তু প্রথম যে 4টা নিকোলাস পুরান মেরেছেন, ওই প্রথম 4-এর বলটা আমার কাছে খারাপ বল মনে হয় নাই। এখন ইট ওয়াজ ওয়েল ম্যানুফ্যাকচার্ড বাই নিকোলাস পুরান, ওই গ্যাপটা তিনি মেনটেন করতে পেরেছেন। এখন এটা নিকোলাস পুরানের স্ট্যান্ডার্ডের ব্যাটসম্যান দেখেই সেটা মেনটেন করতে পেরেছেন। সো আপনি যদি বলেন যে আইপিএল খেলে মুস্তাফিজের শেখার কোনো কিছু নাই, প্রতিদিন আপনি নিকোলাস পুরান আর কুইন্টন ডিকককে একসঙ্গে বোলিং করার অপরচুনিটি পাবেন না। একই টিমে নিকোলাস পুরান, কুইন্টন ডিকক, লোকেশ রাহুল আপনার সঙ্গে প্রতিদিন থাকবে না, বা জিম্বাবুয়ের সঙ্গে খেললে পরে সেটা থাকবে না। সো অ্যাকর্ডিং টু ব্যাটার প্ল্যান করা, ওইটা আরো বেশি মাত্রায় ওই ইন্টেন্সিটিটা আইপিএল খেললেই সত্যিকার অর্থে আপনার আরো বিল্ড আপ হবে, আপনার ম্যাচ প্র্যাকটিসের জায়গাটা আরো ভালো মতো হবে। কুইন্টন ডিককের ক্ষেত্রে একটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ডিকক যে বলটায় প্রথমে 4 মারলেন আউট হওয়ার আগের বলটা, আপনি ফিল্ড সেটআপটা খেয়াল করে দেখেন। ফিল্ড সেটআপটা এরকম যে জায়গাটায় বাউন্ডারিতে ফিল্ডার অন সাইডে বেশি, অর্থাৎ 4 জন ফিল্ডার অন সাইডে বাউন্ডারিতে, অফ সাইডে মাত্র 1 জন। সো এই জায়গাটা অনুমিত যে কুইন্টন ডিকক শট খেলবেন অফ সাইডেই। সো আলটিমেটলি অফ সাইডে যে বলটাতে প্রথমে 4 মেরেছে, আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ ভেরি ওয়েল টাইমড এবং প্লেসমেন্ট ওয়াজ সুপারব। এবং এই যে প্লেসমেন্টের জায়গাটা, এটা বড় বড় ব্যাটাররা এই প্লেসমেন্ট গুলো করতে পারেন। সো অ্যাজ আ বোলার আপনাকে আরো অ্যাকুরেট হতে হবে, আপনার লার্নিং এর জায়গাটা এখানে যে আপনাকে আরো অ্যাকুরেট হতে হবে। সো আমার কাছে মনে হয় যে কেউ যদি বলেন যে আইপিএল খেলে আসলে শেখার কিছু নাই, কথাটা একদম ভুল কথা। কারণটা হচ্ছে আপনি এই স্ট্যান্ডার্ডের ব্যাটার যারা হয়তো বা আপনার বেশ 90% ভালো বলো হয়তো বা 4 মেরে দিবেন 10% ইররের জন্য, সেই টুর্নামেন্ট থেকে তো আপনি অনেক কিছু অবশ্যই শিখবেন। যে বলটায় কুইন্টন ডিকক আউট হয়েছেন, ইট ওয়াজ ভেরি মাচ ওয়েল প্ল্যান। লেগ সাইডে 4 জন বাউন্ডারিতে ফিল্ডার, আপনি যদি উইকেট করিডোর বরাবর একটু শর্ট অফ লেন্থের বল দেন, কুইন্টন ডিকক ম্যানুফ্যাকচার্ড শট খেলতে যাবেন, অফ সাইডের উপর দিয়ে মারতে তিনি চাইবেন, সেটাই করতে চেয়েছেন, উইকেট পেয়েছেন। আবার এমনও হতে পারতো কুইন্টন ডিকক যে স্ট্যান্ডার্ডের ব্যাটার, তিনি ওইখান দিয়ে একটা গ্যাপ খুঁজে বের করতেও পারতেন। সো এগুলোই কিন্তু ফাইন টিউনিং শেখার অনেক বড় জায়গা রয়েছে। শুধু আমি বলবো না যে একজন প্লেয়ার তার শেখার কোনো কিছু নেই, 8-10 বছর খেলার পরে ডেফিনেটলি শেখার অনেক জায়গা আছে। এবং ইন্টেন্সিটির যে বিষয়টা, আলটিমেটলি হয়তো আজকের ম্যাচে এই ইন্টেন্সিটিতে তিনি ধরে উঠতে পারেন নাই, ফিল্ডিং এর কিছু গলদ ছিল, নেক্সট ম্যাচে হয়তো বা তিনি আবার ধরতেও পারেন। সো এই প্র্যাকটিস বা এই হ্যাবিচুয়েশনের জায়গাটা, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। খেয়াল করে দেখবেন যখন কেএল রাহুল ব্যাটিং করছিলেন, মুস্তাফিজের জন্য শর্ট থার্ড ম্যান একটা ফিল্ডারকে রাখা ছিল, শর্ট থার্ড ম্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডার, এই যে স্কোয়ার অফ দ্য উইকেট এভাবে ফিল্ড সেট আপ করা, অ্যাকর্ডিং টু ফিল্ড সেট আপ বোলিং করতে যাওয়া, আজকে মুস্তাফিজের এগেইনস্টে কুইন্টন ডিকককে সত্যিকার অর্থে খুব একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ লাগে নাই। হ্যাঁ, কয়েকটা বাউন্ডারি অবশ্য হয়েছে, কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ লাগে নাই। এই যে কনফিডেন্সের জায়গাটা, আপনি রেগুলার একটা ম্যাচে কুইন্টন ডিকক, লোকেশ রাহুল কিংবা নিকোলাস পুরানকে একসঙ্গে বোলিং করার এক্সপেরিয়েন্সটা পাবেন না যদি না আপনি আইপিএলটা খেলেন। সো যত বেশি খেলবেন
আপনার ইন্টেন্সিটি তত বেশি বিল্ড আপ হবে। আর আইপিএল আমার কাছে মনে হয় যে 4 ওভারে 42 রান দেয়া, মিচেল স্টার্কও 4 ওভারে 50 রান দিচ্ছেন নিয়মিত। সো এটা কোনো ফ্যাক্টরের জায়গা না। এখানে ফ্যাক্টরটা প্লে করে যে আপনি উইকেটটা টাইম মতো আদায় করতে পারছেন কিনা। টু বি ভেরি অনেস্ট, আইপিএল এর ফ্যাক্টরটা এখন এটাই যে আপনি উইকেটটা ভাইটাল টাইমে নিতে পারছেন কিনা। কুইন্টন ডিককের উইকেট মুস্তাফিজুর রহমান নিয়ে দিয়েছেন কিন্তু একটা জায়গায়, পাথিরানা আরেকটা উইকেট নিয়ে দিয়েছেন কেএল রাহুলের। সো ফ্যাক্টরটা ওই জায়গাটা অন্যান্য বোলারদের কাছ থেকেও সাপোর্টের একটা ব্যাপার রয়েছে, অন্যান্য বোলাররাও কিন্তু সেই সাপোর্টটা ঠিকঠাক মতো দিতে পারেননি। সো আপনি এককভাবে মুস্তাফিজের উপর ব্লেমও দিতে পারেন না। আর ফিল্ডিং এর একটা ফ্যাক্টর তো ছিল, ফিল্ডিং এর কাছ থেকে এফোর্টটা এরকম পাওয়া যায় নাই, টু বি ভেরি অনেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।